সবাইকে সুরেশ লাইভ চ্যানেলে প্রথম ভয়েস কভারেজ ভিডিও আসছে, ঠিক আছে তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদেরকে বলবো এই সোনালিকা সিকান্ডার 50 RX মডেলটার সম্বন্ধে, ঠিক আছে। এটা আমার 4 হুইল গাড়ি, ঠিক আছে। তো গাড়িটার পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে। আমার দিক থেকে পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কারো যদি সোনালিকা সিকান্ডার 50 RX এই DLX এর মডেলটা থেকে থাকে কমেন্টে জানিও, ঠিক আছে। গাড়িটার পারফরমেন্স কেমন জানিও, ঠিক আছে। এছাড়া আমার বাকি যে গাড়িগুলো আছে তোমরা জানো আমার সোনালিকায়, ঠিক আছে। তো এই গাড়িটার বেস্ট একটা জিনিস তোমাদের বলি, ঠিক আছে। এই গাড়িটাতে এই যে সামনের যে ফ্রন্ট অ্যাক্সেল, ঠিক আছে। তো এই ফ্রন্ট অ্যাক্সেলটা কারার অ্যাক্সেল বলে। তো এই কারার অ্যাক্সেলের জন্য গাড়িটা প্রচুর মানে সামনে কাটে আর কি, ঠিক আছে। তো মানে পারফরমেন্সটা এখন অবধি ভালোই আমার এখানে লেগেছে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস যে, ঠিক আছে, ডুয়েল অ্যাক্টিং স্টিয়ারিং, ঠিক আছে। ডুয়েল অ্যাক্টিং দেখো, সিঙ্গেল অ্যাক্টিং না। সিঙ্গেল অ্যাক্টিং হলে একদিকে থাকে যেটা জন্ডিয়ার 50-50D এগুলোতে থাকে, ঠিক আছে। তো গাড়িটার এমনিতে পারফরমেন্স খুব ভালো। পেছনে হচ্ছে 14 নয় 28 টায়ার, ঠিক আছে দেখো। আর সামনে আছে 9-5-20, ঠিক আছে। তো চলো গাড়িটা তোমাদেরকে আমি উঠে দেখাচ্ছি। গাড়িটাতে দেখো এখানে হচ্ছে কি যে হাই লো, ঠিক আছে। হাই লো মিডিয়াম নয়। আর এই সাইডে ব্যাক, আর এদিকে আছে 1 2 3 4 5 অবধি আছে, ঠিক আছে। 5th গিয়ার অবধি। তো গাড়িটার একটা কমফোর্টেবল জিনিস, সিটটা প্রচুর কমফোর্টেবল, ঠিক আছে। আর সিটটা উঁচু, গাড়িটার তুলনায় সিটটা উঁচু এবং কমফোর্টেবল, ঠিক আছে। তো এর হাইড্রোলিক যে ডালার যে হাইড্রোলিক, সেই জন্য একটা আলাদা করে শিফট গিয়ার দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টলির যে হাইড্রোলিক ইয়ের জন্য। আর এছাড়াও যদিও এই সাইলেন্সারটা আমার আর গোল ছিল, ঠিক আছে। আমার সিকান্ডারের গোল সাইলেন্সার হয়। তো এটা আমি নিজে চেঞ্জ করে নিয়েছি, চ্যাপ্টার লাগিয়েছি, যেগুলো হচ্ছে মাইলেজ মাস্টারের সাইলেন্সার, ঠিক আছে। এই জন্য আমার আওয়াজটা একটু কম হয়। মেনলি সবাই বলে যে সিকান্ডারের আওয়াজ একটু বেশি, আওয়াজ একটু বেশি, কিন্তু একটু আওয়াজটা কমেছে আমার সাইলেন্সারটা চেঞ্জ করার পর। আর সামনের লুকটা এরকম কিছুটা, সামনের লুকটা অন্যান্য গাড়ির আগের গাড়িগুলোর এই এলইডিগুলো থাকে না, ঠিক আছে। এই এলইডিগুলো এরকমভাবে মানে আলাদা করে একটা সুইচ দেওয়া আছে, এই সেলটাতে ওই এলইডিগুলো জ্বলে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি। দেখছো এলইডিগুলো জ্বলছে, দিনের জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে, রোদ আছে বলে। দিনের জন্য দেখা যাচ্ছে না। এবং এর হচ্ছে 4 হুইল গিয়ারটা এখানে, ঠিক আছে। নর্মালি বেশিরভাগ গাড়ির এখানেই হয়। আর মেনলি আরেকটা জিনিস যে এই গাড়িটার, ঠিক আছে, এটা হচ্ছে পিটিও ক্লাচ। এটাকে টেনে এইভাবে লক করার পর এটাকে নিচের দিকে নামালে, পিটিও গিয়ারটা নিচের দিকে নামালে পিটিও ঘুরবে, ঠিক আছে। এটা এর হচ্ছে একটা মানে ইয়ে জিনিস। তো যদি তুমি পরপর অনেকগুলো জমি চষো, তো তখন পিটিও গিয়ার না হাত দিলে হবে, পিটিও ক্লাচ ধরে অন অফ করে সুন্দর চালানো যাবে। তো আমার এটাতে শক্তিমানের 72 রোটার লাগানো আছে, ঠিক আছে। নতুন রোটার, ঠিক আছে। এখনও ফালের মানে এই ধার উঠেছে ফালের, ঠিক আছে। আর নিচের এক্সেলটা যেটা হচ্ছে 4 হুইলের যে এক্সেলটা এই দিকে গেছে একদম একটু নিচে করে, ঠিক আছে। তো গাড়িটা মেনলি এমনিতে 50 HP গাড়িতে পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে। তেল সার্ভিসও মোটামুটি 6-এর মধ্যে থাকে, ঠিক আছে। আর এই গাড়িটার
মানে একটা যে জিনিস, ঠিক আছে, এর যে ইয়েগুলো আছে না, ওই অ্যাক্সেলেটারটা মেনলি একটু মালগাড়ির সাইডে করে দিয়েছে, তাহলে ড্রাইভারের একটু পা রাখতে অসুবিধা হয়। এছাড়া অ্যাক্সেলেটারটা একটু এই সাইডে করে এলে ঠিক হতো, এটা কোনো চাপ থাকেনি, ঠিক আছে। গাড়িটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এটা সম্বন্ধে আরও কিছু জানতে চাও কমেন্ট করবে, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো।